শুভেচ্ছা সবাইকে। বিনোদন দুনিয়ার খবরাখবর নিয়ে শুরু করছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনোদন জগৎ। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারজান আলিনা। সিনেমা বিশ্ব বহুদিন ধরেই ভিন্ন ধারার অসাধারণ সব গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে ইরানি চলচ্চিত্র। আর এই সিনেমাগুলোর হৃদয়ে দাগ কেটে যাওয়া বাস্তবসম্মত গল্প, অভিনয়, শিল্পীদের নিপুণ অভিনয় এবং অতি নাটকীয়তা বর্জিত পরিস্থিতি যেন ভালো লাগার এক অন্য ভুবনে নিয়ে যায়। দর্শক, চলুন আপনাদের সাথে এমনই কিছু অসাধারণ ইরানি সিনেমার পরিচয় করিয়ে দিই, যে সিনেমাগুলোতে অভিনয়ের নৈপুণ্যতা আপনাদেরকে সিনেমা নয় বরং এনে দেবে এক বাস্তব জগতের স্বাদ। কিছুক্ষণের জন্য গল্পের মধ্যে কোনো একটি চরিত্র নিজের বলে মনে হবে এসব কথা, অভিমান বা পাওয়া না পাওয়ার আনন্দ বেদনা যেন কতটা কাছের। কিছু কিছু ঘটনা দেখে মনে হবে এগুলো সিনেমা নয়, বাস্তবতার প্রতিফলন। তেমনই একটি সিনেমা এই সেপারেশন। অস্কার সহ আরও ৭৭টি আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার জয় করে নেয়া এই সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। নাদের এবং সিমিন বিবাহিত, মধ্যবিত্ত সুখী পরিবার তাদের। ১৪ বছরের বিবাহিত জীবনে তাদের ১১ বছরের একটি মেয়ে তারমেহ। সিমিন আরও ভালো জীবনযাপন করার জন্য তেহরান ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চায় স্বামী সন্তানকে নিয়ে, কারণ সিমিন চায় না তারমেহ এরকম পরিবেশে বেড়ে উঠুক। কিন্তু নাদের, তার বাবা, যে কিনা আলঝেইমার রোগে আক্রান্ত, তাকে ছেড়ে কোথাও যেতে চায় না। নাদের যখন তেহরান ছাড়তে অনিচ্ছুক, সিমিন তখন নাদেরকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা এবং মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে সিনেমাটি পারিবারিক জীবনের কিছু কঠিন বাস্তব চিত্র তুলে ধরেছে। দ্য হোয়াইট ব্যালুন ৫টি আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়া দ্য হোয়াইট ব্যালুন সিনেমাটি একটি ছোট্ট শিশুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় ৭ বছরের ছোট্ট শিশু রাজিয়া মধ্যবিত্ত পরিবারের সন্তান। তেহরানের একটি ঐতিহ্য হচ্ছে নববর্ষ উদযাপনের দিন মাছ ধরা বা মাছ কেনা। ছোট্ট রাজিয়া একটি সুন্দর গোল্ডফিশ কেনার বায়না করে। মায়ের কাছে পর্যাপ্ত টাকা নেই, কিন্তু রাজিয়া জিদ করতে থাকে যে তার সেই গোল্ডফিশটি লাগবে, যা কিনতে পুরো ১০০ টোমান দরকার। মাকে রাজি করানোর জন্য রাজিয়া তার ভাইকে খুব পছন্দের একটি জিনিস দিয়ে দিতে রাজি হয়। সেই জিনিসের বিনিময়ে তার ভাই মাকে টাকা দিতে রাজি করায়। কিন্তু একসময় রাজিয়া মায়ের দেয়া সেই পুরো ৫০০ টোমান হারিয়ে ফেলে। এরপর সে ভয়ে আর বাড়ি যায় না। এভাবেই এগিয়ে চলে সিনেমাটির কাহিনী। টার্টেলস ক্যান ফ্লাই সিনেমাটি ইরাক তুর্কি সীমান্তে একটি কুর্দি শরণার্থী শিবিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১৩ বছরের ছেলে স্যাটেলাইট, যে স্থানীয় গ্রাম্য এলাকায় ডিশ অ্যান্টেনা স্থাপনের জন্য সুপরিচিত এবং সে স্থানীয় শিশুদের নেতা। সে একটি অনাথ মেয়ে এগ্রিনের প্রেমে পড়ে, যার একটি প্রতিবন্ধী কিন্তু মমতাময়ী ভাই রয়েছে। আছে একটি অন্ধ শিশু সন্তানও। এগ্রিন যুদ্ধ সৈনিকের দ্বারা গণধর্ষণের শিকার হয় এবং তার ফলস্বরূপ সেই শিশুটি তার গর্ভে আসে। এগ্রিন কোনোভাবেই তার অতীতের ট্রমা থেকে বের হয়ে আসতে পারে না। বিভিন্ন হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়েই এই সিনেমার কাহিনী। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিও ৫৩টি আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার জয় করেছে। দ্য সার্কেল সাময়িকভাবে দুজন মহিলা কারাগার থেকে মুক্তি পায় এবং একজনের গ্রামের বাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পালিয়ে যাওয়ার সময় তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। একই সময়ে তাদের আরেকজন বান্ধবী যে জেল থেকে পালিয়েছে, সে গর্ভবতী থাকায় তার গর্ভপাত করার দরকার পড়ে। এই প্রতিটি মহিলার ঘুরে দাঁড়ানোর এবং সামনে এগিয়ে যাবার গল্প তুলে ধরা হয়েছে 2004 সালে মুক্তি পাওয়া দ্য সার্কেল সিনেমায়। তবে সিনেমাটি ইরানে নিষিদ্ধ করা হয়েছে। দ্য সং অফ স্প্যারোস 7টি আন্তর্জাতিক পুরস্কার জয় করা এই সিনেমাটি 2008 সালে মুক্তি পায়, যেখানে করিম একটি অস্ট্রিচ পালন ফার্মে চাকরি করে। একদিন ফার্ম থেকে একটি অস্ট্রিচ পালিয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না। করিমকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে তার বড় মেয়ে যে কিনা কানের যন্ত্র ছাড়া শুনতেই পায় না, সে তার কানের যন্ত্রটি হারিয়ে ফেললে বাবা মরিয়া হয়ে ওঠে মেয়ের কানের যন্ত্র কিনে দিতে, কিন্তু অনেক টাকা প্রয়োজন। টানাটানির সংসার হলেও পরিবারের সদস্যদের মধ্যে অদ্ভুত এক ভালোবাসার বন্ধন ঘিরে থাকে। নডরাই সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন সুনেহরা বিনতে কামাল। প্রথম সিনেমা নডরাই দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেহরা। আগামী ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বহু প্রতীক্ষিত দাগি সিনেমা। এতে তিনি আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। আগামী ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ। এর মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গানের কয়েক সেকেন্ড। রোমান্টিক ধাঁচের এই গানে নজর কেড়েছে শাকিব ইথিকার রোমান্স। ইনামুল তাহসিনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও সুর, সঙ্গীতে গানটির শিরোনাম দ্বিধা। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি। একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে? কাটে না যায় দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? দ্বিধা ভুলে আসবে তুমি কবে, ধরবে দুটি হাত, সব অতীত মুছে যাবে। আশা নিয়ে বেঁচে রব দিন শেষে, সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে। কাটে না যায় দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়?
ঢাকার চলচ্চিত্রের পর দর্শক এবার চলুন ঘুরে আসি বলিউড থেকে। বলিউড বাদশা শাহরুখ খান, যার অভিনয় শুধু ভারতেই নয় সারা বিশ্ব জুড়ে দর্শকদের মন জয় করেছে। প্রতিটি সিনেমায় তার চরিত্রগুলো প্রেমের নানান রূপ তুলে ধরে। অবিচল প্রেম, আত্মত্যাগ, বন্ধুত্বের রোমান্স আর বেদনার প্রেম। তার সেরা প্রেমের সিনেমাগুলো এমনই কিছু গল্পের সংকলন যা দর্শকদের হৃদয়ে চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছে। এবারে থাকছে এই কিং খানের অভিনীত তার সেরা প্রেমের সিনেমাগুলোর কিছু অংশ। हाय হাই पहचाना বলিউড বাদশা শাহরুখ যে ধরনের রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন তা শুধু পর্দার গল্পই নয়, বরং অনেকের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। রাজ अगर ये দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 1995 সালে। तुम जैसे लड़के ने कभी किसी से प्यार नहीं किया? বলিউডের প্রেমের সিনেমাগুলোর মাইলফলক হিসেবে ধরা হয় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটিকে। রাজ এবং সিমরানের মধ্যকার প্রেম শুধু ভারতীয় দর্শকদের হৃদয়ে নয়, সারা বিশ্বে ছড়িয়ে গেছে। বিশেষত প্রবাসী ভারতীয়দের জন্য এই সিনেমা ছিল ঘরের টান, সংস্কৃতির মর্যাদা এবং প্রেমের এক বিশেষ উদাহরণ। होती रहती है। রাজের চরিত্রে শাহরুখ প্রেমের জন্য নির্ভীক রোমান্টিক নায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সিমরান চরিত্রে কাজলের অভিনয় শাহরুখের সাথে তার কেমিস্ট্রিকে অসাধারণভাবে প্রকাশ করেছে। প্রেমের জন্য পারিবারিক বাধা অতিক্রমণের গল্পটি আজও সমানভাবে প্রাসঙ্গিক, যা সিনেমাটিকে ইতিহাসের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाएं हम। কুছ কুছ হোতা হ্যায় করণ জোহরের পরিচালনায় 1998 সালে মুক্তি পায় দর্শকের হৃদয় হরণ করা এই সিনেমাটি। কুছ কুছ হোতা হ্যায় বন্ধুত্ব ও প্রেমের সংমিশ্রণে তৈরি একটি গল্প, बास्केटबॉल में जरूर हारता है। नहीं खेलना है क्या? যেখানে রাহুল, অঞ্জলি ও টিনার জীবনবোধ এবং সম্পর্কের গতি পরিবর্তনের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। শাহরুখ খান রাহুলের চরিত্রে এক গুরুত্বপূর্ণ প্রেমিকের আবেগকে সফলভাবে প্রকাশ করেছেন। কাজলের সাথে তার রসায়ন সিনেমার মূল আকর্ষণ এবং রানী মুখার্জির টিনা চরিত্র গল্পে একটি বিশেষ মাত্রা যোগ করেছে। এই সিনেমার সংলাপ, সঙ্গীত এবং চরিত্রগুলো আজও বলিউডের ক্লাসিক্স হিসেবে বিবেচিত। বিশেষ করে শাহরুখের সেই বিখ্যাত সংলাপ প্যার দোস্তি হে এখনো প্রেমের সংজ্ঞা হিসেবে জনপ্রিয়। क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, কাভি খুশি কাভি গম। कभी কাভি খুশি কাভি গম শুধু প্রেমের গল্পই নয়, এটি পারিবারিক সম্পর্কের এক মহাকাব্য। শাহরুখের চরিত্র রাহুল, যিনি বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে প্রেমে পড়েন এবং বিয়ে করেন, সেই সম্পর্কের দ্বন্দ্ব এবং অনুভূতি সিনেমার কেন্দ্রে। কাজলের সাথে তার রোমাঞ্চ অসাধারণ এবং ছবিতে প্রেমিক রাহুলের চরিত্রকে অত্যন্ত বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে। बहुत अच्छा लगता है। I think it's wonderful. You are my Madonna. लेकिन क्या है ना, এই ছবির ভিজুয়াল ও ইমোশনাল গভীরতা শাহরুখের সংলাপের মাধ্যমে প্রেম এবং পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব চলে তা বিশেষভাবে প্রভাবিত করে। 2001 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিও পরিচালনা করেছেন করণ জোহর। करम कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। पिकनिक पे निकलने का इंतजार कर रहे মোহব্বতে हैं। वो लड़का गुरुकुल से বলিউড সেরা শাহরুখ অভিনীত আদিত্য চোপড়া পরিচালিত আর একটি সিনেমা মোহব্বতে। जल्दी से মোহব্বতে সিনেমাটি প্রেম এবং কঠোর শৃঙ্খলার মধ্যে দ্বন্দ্বের গল্প। শাহরুখ খান একজন সঙ্গীত শিক্ষক রাজ আচার্যের ভূমিকায়, যিনি প্রেমকে জীবনের অন্যতম মন্ত্র হিসেবে বিশ্বাস করেন। অমিতাভ বচ্চনের সাথে তার দৃঢ় ও আবেগময় দ্বন্দ্ব সিনেমার এক বড় দিক। গল্পের মূল মন্ত্র হল প্রেম কোনো বাধা মানে না এবং এই বিশ্বাসে শাহরুখের অভিনয় দর্শকদের আবেগ আপ্লুত করেছে।
তার গুরুতর কিন্তু প্রেমময় ব্যক্তিত্ব এবং 3টি যুবক দম্পতির গল্প সিনেমাটিকে আলাদা মাত্রায় নিয়ে গেছে। हमको हमी से चुरा लो दिल में कहीं तुम छुपा लो। বীরজারা 2004 সালে মুক্তি পাওয়া এক চিরন্তন প্রেমের গল্প, যেখানে ভারতীয় পাইলট বীর প্রতাপ সিং এবং পাকিস্তানি মেয়ে জারার প্রেম দুই দেশের সীমা ছাড়িয়ে গেছে। শাহরুখ খানের চরিত্র বীরের নিঃস্বার্থ ভালোবাসা এবং আত্মত্যাগের কাহিনী দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। ছবিটি ভারত পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে প্রেমের বিশালতা এবং সাহসকে তুলে ধরেছে। প্রীতি জিন্তার সাথে তার রসায়ন অত্যন্ত আবেগপ্রবণ এবং যশ চোপড়ার অসাধারণ পরিচালনা এই সিনেমাকে মহাকাব্যিক প্রেমের কাহিনীতে পরিণত করেছে। বলিউড কিং শাহরুখ খানের প্রত্যেক সিনেমায় তার অভিনয় দক্ষতার বিভিন্ন দিক প্রকাশ করে। বিশেষ করে প্রেমিক চরিত্রে তার চিরস্থায়ী প্রভাব বলিউডের প্রেমের ছবিগুলোর ইতিহাসে অমলিন হয়ে থাকবে। जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। নতুন গল্প নিয়ে আগামী জুলাইয়ে পর্দায় ফিরছেন সুপারহিরো সুপারম্যান। ওয়ার্নার ব্রস ছবিটি নির্মাণ করেছে জেমস গানকে দিয়ে। আসন্ন সুপারম্যান ছবির জন্য বিশ্বজুড়ে প্রচারণা চালাতে বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেটা গেরউইগের বারবি ছবির বিপণন কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রস্তুতি পরিকল্পনা করা হয়েছে। Crypto. Home. Take me home. এবার ঘুরে আসি সঙ্গীতাঙ্গন থেকে। সায়ান চৌধুরী অর্ণব একাধারে কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত আয়োজক ও চিত্রশিল্পী। 2009 থেকে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস নামে একটি ব্যান্ড গঠন করেন অর্ণব এবং কয়েকজন বন্ধু মিলে। একক সঙ্গীতের পাশাপাশি দলগতভাবে মিউজিক নিয়ে ব্যস্ত থাকা এই শিল্পী এবার গোটা ব্যান্ড নিয়ে বাংলা ফোক রক ফেস্ট শিরোনামের এই কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে বাংলা ফোক রক ফেস্ট শিরোনামের একটি কনসার্টে পারফর্ম করবে তার দল। তুমি যদি বলো ভোরের বেলা কাক শব্দ করা একলা স্টিমার ফেরিওয়ালার হাক লাঠি হাতে ডাকাত সর্দার রাত জাগা হাইওয়ের ঘুমিয়ে পড়া কোনো এক ড্রাইভার। এই শহর আমার, এই মানুষ আমার, এই শহর আমার, এই মানুষ আমার। তুমি শুনতে কি পাও ভিড়ের মাঝে কেউ? তুমি শুনতে কি পাও ভিড়ের মাঝে কেউ?
মতিঝিলের শাপলা ফুলে পানি, আর এক স্কুল বালিকার সবুজ ড্রেস খানি। মতিঝিলের শাপলা ফুলে পানি, আর এক স্কুল বালিকার সবুজ ড্রেস খানি। গোরস্থানে পকি, মাজারে মাজারে জিকির। এই শহর আমার, এই মানুষ আমার, এই শহর আমার, এই মানুষ আমার, এই শহর আমার, এই মানুষ আমার। নাটকে কিংবা ওটিটিতে এখন বেশ কম কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। এবার অনেকটা সময় পর দর্শকদের সামনে এলেন এই অভিনেত্রী। আমলনামা শিরোনামে চোরকে অরিজিনাল ওয়েব ফিল্মে মুক্তি পেয়েছে গত 13 মার্চ, আর তাতেই বিপাশা চরিত্রে অভিনয় করেছেন তিনি। রায়হান রাফি পরিচালিত এই ফিল্মটি নিয়ে এর আগে থেকে বেশ কৌতূহল রয়েছে দর্শকদের। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে আমলনামা ছবিটি। পাশাপাশি এতে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অনেকদিন পর পর্দায় এ ছবির মাধ্যমে ফিরেছেন এই অভিনেতা। সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তমা মির্জা, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, একে আজাদ সেতু, ইনায়া আজরা। রায়হান রাফির গল্পে আমলনামার চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও SM নজরুল ইসলাম। আমলনামা প্রসঙ্গে সারিকা বলেন, এটা অনেক ইমোশনাল গল্প। সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাশআপ গান। সঙ্গীত প্রেমীরা বেশ ভালোভাবেই নিচ্ছে গানগুলো, আর তাই রিলিজে কয়েকদিনের মধ্যে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ। দর্শক, চলুন দেরি না করে দেখে আসি এই সময়ের একটি জনপ্রিয় ম্যাশআপ। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। পাঠাতে পারেন বিনোদনের যে কোনো খবরাখবর। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক বিনোদন জগৎ, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন binodonjagot.btvnews@gmail.com-এ। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে বিনোদন দুনিয়ার নানা খবর নিয়ে। সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন।